তানিয়া কোনোভাবেই তার বাবাকে বুঝাতে পারে না। তানিয়ার মা কিছু বলতে পারে না, কারণ জামিল সাহেবের কথাই শেষ কথা। হঠাৎ কলিং বেল বেজে উঠে। তানিয়ার মা দরজা খুলে একটি ছেলেকে দেখে, আর সেই ছেলেটি হলো রাহাত। তানিয়ার মা রাহাতকে চিনতে পারে না। রাহাত তার পরিচয় দিতেই ভিতরে আসতে বলে তানিয়ার মা। জামিল সাহেব রাহাতকে দেখে রেগে যায়। তুই এখানে কি করিস? আঙ্কেল, তানিয়ার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। রাহাতের কোনো কথা শুনতে রাজি নন জামিল সাহেব। তানিয়ার মা বলে, ছেলেটা কি বলতে চায় একবার শুনেই দেখো। তানিয়ার বাবা রাগান্বিত চোখে তানিয়ার মায়ের দিকে তাকায়। তখনই রাহাত বলে, প্লিজ আঙ্কেল, একটু শুনের আমার কথাটা। আচ্ছা, কি বলবে বলো তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই। জামিল সাহেব রাগান্বিত কণ্ঠে কথাটি বলে। তানিয়ার মা রাহাতকে বসতে বলে। রাহাত বসে তানিয়ার বাবার কাছে বলে, আমরা দুজনকে অনেক ভালোবাসি আঙ্কেল, প্লিজ আমাদের আলাদা করে দিবেন না। রাহাত কথাটি বলে শেষ করতে পারে না। সাথে সাথে জামিল সাহেব বলে, কি যোগ্যতা আছে তোমার আমার মেয়ের সাথে সারা জীবন থাকার? গ্রাম থেকে এসে একটা ভালো কলেজে পড়াশোনা করলেই হয় না? জামিল সাহেব বলে, সোজা পয়েন্টে আসো, তুমি আমার মেয়ের জন্য কি করতে পারবে? রাহাত বলে, কি করতে হবে আপনার মেয়েকে পাওয়ার জন্য? জামিল সাহেব রাহাতকে একটা চ্যালেঞ্জ দেয়। রাহাত চ্যালেঞ্জটি শুনে অনেক কনফিডেন্সের সাথে বলে, আমি পারবো। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কথাটি শুনে রাহাত চিন্তায় পড়ে যায়। আবার কি শর্ত দিবেন জামিল সাহেব? জামিল সাহেব রাহাতকে শর্ত দিয়েছিল, 6 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই তানিয়াকে রাহাতের হাতে তুলে দিবে। রাহাত এতে রাজি হয়। কিন্তু জামিল সাহেবের আরেকটি শর্তের কথা শুনে রাহাত একটু চিন্তা পড়ে যায়। জামিল সাহেব বলে, তুমি যেদিন প্রতিষ্ঠিত হয়ে আসতে পারবে সেদিনই তানিয়ার সাথে তুমি দেখা করতে পারবে, তার আগে নয়। রাহাত রাজি হয়, তবে সে শেষবারের মতো একবার তানিয়ার সাথে কথা বলার জন্য অনুরোধ করে। প্রথমে রাজি না হলেও পরে রাজি হয় জামিল সাহেব। তানিয়ার মাকে বলে রাহাত তানিয়ার রুমের সামনে যায়। তানিয়া বলে ডাক দিতেই তানিয়া বুঝতে পারে রাহাত এসেছে। রাহাত ভিতরে যায় এবং তার বাবার দেওয়া শর্তের কথা বলে। তানিয়া বলে, আমি অপেক্ষা করব তোমার জন্য, আমার বিশ্বাস তুমি ঠিক প্রতিষ্ঠিত হয়ে আসবে। জামিল সাহেবের কথায় তো রাজি হলো রাহাত, কিন্তু রাহাত কি করবে এখন? রাহাত কি তানিয়ার বাবার দেওয়া শর্ত পূরণ করতে পারবে? জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সবার আগে আমাদের গল্পটি আপনার কাছে পৌঁছায়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই পরবর্তী পর্ব আসবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।